আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 2 শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি বাহরাইনের। ট্রাম্পের শান্তি পরিষদে যোগদান স্থগিত করল ইন্দোনেশিয়া। উদ্ধার হওয়া ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে চাপ আমেরিকার। যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল রেড ক্রিসেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। 2 শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি বাহরাইনের। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার রেশ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও। হামলা পাল্টা হামলার শিকার হয়েছে বাহরাইনসহ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাও। তবে এর মধ্যে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত 86টি ক্ষেপণাস্ত্র ও 148টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী। খবর আল জাজিরা নিউজ অফ বাহরাইনের। শনিবার 7 মার্চ বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানায়, বিশ্বাসভঙ্গকারীদের আক্রমণ শুরুর পর থেকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। শান্তি পরিষদে যোগদান স্থগিত করল ইন্দোনেশিয়া। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগদান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো বলেন, এ অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এই উদ্যোগে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন আন্তর্জাতিক মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের পরিণতির দিকে চলে গেছে। পাশাপাশি ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করবে, কারণ চলমান হামলা ও ক্রমবর্ধমান উত্তেজনায় তারা সরাসরি প্রভাবিত হচ্ছে। এদিকে এই পরিষদে ইন্দোনেশিয়ার অংশগ্রহণ দেশটির ভেতরে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে থাকা এই উদ্যোগে যোগ দিলে জাকার্তার দীর্ঘদিনের ফিলিস্তিন সমর্থন নীতির ক্ষতি হতে পারে। উদ্ধার হওয়া ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে চাপ আমেরিকার। ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় এবার শুরু হয়েছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন। উদ্ধার হওয়া ইরানি নাবিকদের যেন তেহরানের কাছে হস্তান্তর না করা হয়, সেজন্য শ্রীলঙ্কা সরকারকে সরাসরি চাপ দিচ্ছে ওয়াশিংটন। বুধবার 4 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার গ্যাল বন্দর থেকে 19 নটিক্যাল মাইল দূরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো ছুড়ে ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনাকে ডুবিয়ে দেয়। মার্কিন প্রতিরক্ষা সচিব এই আক্রমণকে নীরব মৃত্যু হিসেবে অভিহিত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি আমেরিকার প্রথম কোনো সাবমেরিন হামলা, যা ইরান মার্কিন সংঘাতকে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দিয়েছে। ডুবে যাওয়া জাহাজটি থেকে 32 জন এবং পার্শ্ববর্তী অপর একটি ইরানি জাহাজ IRIS বুশেহার থেকে 208 জন নাবিককে নিজেদের হেফাজতে নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির রাষ্ট্রপতি অনুকুমারা দিশানায়কে জানিয়েছেন, মানবিক কারণে এই নাবিকদের গ্রহণ করা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব। বর্তমানে উদ্ধারকৃতদের কলম্বোর কাছে একটি সুরক্ষিত নৌঘাঁটিতে রাখা হয়েছে। যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল রেড ক্রিসেন্ট। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে অন্তত 6,668টি বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শনিবার 7 মার্চ এক পরিসংখ্যানে এ তথ্য জানায় ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত 6,668টি বেসরকারি স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবন 5,535টি, বাণিজ্যিক প্রতিষ্ঠান 1,041টি, চিকিৎসা কেন্দ্র 14টি এবং শিক্ষা প্রতিষ্ঠান 65টি। এছাড়া প্রায় 13টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টে বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলেও জানা গেছে।